2011 থেকে 2016-17 5 কর বর্ষের কর পুনর্মূল্যায়নের পর জাতীয় রাজস্ব বোর্ড জানায় বকেয়া হিসেবে 666 কোটি টাকা পরিশোধ করতে হবে ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ে নামে গ্রামীণ কল্যাণ। শুনানি শেষে এই কর পরিশোধ করতে 4 আগস্ট রায় দেন বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি এস.এম. মনিরুজ্জামানের দ্বৈত বেঞ্চ। কিন্তু 5 আগস্ট পট পরিবর্তনের পর এই রায় প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়। 8 আগস্ট থেকে কজ লিস্টে আসে মামলাটি এবং 29 আগস্ট রায় প্রত্যাহার করে হাইকোর্ট। বলা হয়, পূর্ণাঙ্গ রায় লেখার সময় কনিষ্ঠ বিচারপতি জানতে পারেন তিনি এক সময় এই মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছেন। রিকল করার গ্রাউন্ডসটা তিনি দিলেন যে উনার যে দ্বিতীয় সেকেন্ড জাজ লার্নের সেকেন্ড জাজ উনি এই কোর্টেরই ডিএজি ছিলেন এবং এই সরকারের পক্ষে এই মামলায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী বলছেন 6 মাস ধরে এই মামলা শুনানি চলছে। এই সময়ে কনিষ্ঠ বিচারপতি জানতেন তিনি রাষ্ট্রপক্ষের হয়ে এই মামলার শুনানি করেছেন। চাইলে তখনই এই শুনানি বন্ধ করতে পারতেন। তা না করে পট পরিবর্তনের পর যেভাবে রায় প্রত্যাহার করা হয়েছে তাতে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাবে। সেকেন্ড জাজও জানেন যে তিনি সরকার পক্ষের লয়ার ছিলেন, এখন উনি বিচারক, উনি শুনতে পারেন না, এটা বিজ্ঞ কোর্টও জানেন। কিন্তু আমরা দীর্ঘদিন এখানে হয়রানিগ্রস্ত হলাম, সমস্ত কিছুতে হলাম, জাজমেন্টও দিয়ে দিল, তারপরে এইভাবে যে জিনিসটা করা হলো এটা সময়ের আমাদের বিব্রতকর অবস্থায় ফেলেছে। নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতির কাছে মামলার নথি পাঠানো হয়েছে। তিনি নতুন করে এই মামলার শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করবেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।